সবাইকে স্বাগত আবার আমার ইউটিউব চ্যানেলে। তো কালকে আমি যেটা তোমাদের সাথে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে গ্রোথ রেট, অ্যাবসলিউট গ্রোথ রেট আর হচ্ছে তোমার রিলেটিভ গ্রোথ রেট। ঠিক আছে? তো আজকের আমি এই ভিডিওতে আহ, তিনটে জিনিস নিয়ে আলোচনা করব। আজকে আমার দুটো ভিডিও থাকবে, আজকেই আমি আপলোড করবো, এখনো আপলোড করিনি। তো যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন, ডি ডিফারেন্সিয়েশন আর রি ডিফারেন্সিয়েশন। এই একটা। আরেকটা জিনিস নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে প্ল্যান ডেভেলপমেন্ট। ঠিক আছে? আর হচ্ছে প্লাস্টিসিটি। সো তো এই প্ল্যান ডেভেলপমেন্ট আর প্লাস্টিসিটির যে ভিডিওটা সেটা আমি রাত্রেবেলা আপলোড করব, আর এই ভিডিওটা আমি ওই ধরো 7টার দিকে আপলোড করলাম। তো তোমরা নিশ্চয়ই আমার চ্যানেল ফলো যদি করো তাহলে তোমরা নিশ্চয়ই ভিডিওটা পেয়ে যাবে। ঠিক আছে? তো আজকের ভিডিওটা শুরু করা যাক। ঠিক আছে? তো এখানে আমি লিখে দিয়েছি, দেখো আজকের এখনকার যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন, ডি ডিফারেন্সিয়েশন আর রি ডিফারেন্সিয়েশন। এটা আমি 7টার সময় আপলোড করবো, সেটাও আমি লিখে দিয়েছি। আর এটা হচ্ছে 10:30টার সময় আপলোড করবো আমি, সেটা হচ্ছে প্ল্যান ডেভেলপমেন্ট আর প্লাস্টিসিটি। ঠিক আছে? তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তাহলে প্রথম জিনিসটা হচ্ছে যে ডিফারেন্সিয়েশন। প্রথম যেটা নিয়ে আলোচনা করব আমি সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। ঠিক আছে? ডিফারেন্সিয়েশন। তাহলে ডিফারেন্সিয়েশনটা কি? ডিফারেন্সিয়েশনটা হচ্ছে তোমার একটা মেরিস্টেমিক সেল, একটা মেরিস্টেমিক সেল যেটা ডিফারেন্সিয়েট করে একটা ডিফারেন্সিয়েটেড সেল বানায়। আবার সেই ডিফারেন্সিয়েটেড সেলটা আবার ডিফারেন্সিয়েট হয়ে সেটা প্রাইমারি পার্মানেন্ট টিস্যু তৈরি করে। সেই পার্মানেন্ট প্রাইমারি যে টিস্যুটা আছে সেটা আর পরে গিয়ে ডেভেলপ করে না, সেটা বিভিন্ন তোমার ম্যাচিওর আর স্পেসিফিক ফাংশনের জন্য যে গাছের যে আহ, আহ, আলাদা আলাদা যে সমস্ত তোমার জাইলেম ফ্লোয়েম, তারপরে ধরো তোমার তারপরে তোমার কোলেন কাইমা, প্যারেন কাইমা, স্ক্লেরেন কাইমা, এগুলো সেই পার্মানেন্ট প্রাইমারি পার্মানেন্ট টিস্যুগুলো তৈরি করে। তো আমি যদি ডিটেলসে আরেকটু আলোচনা করি তাহলে তোমরা বুঝতে পারবে যে ডিফারেন্সিয়েশন ইজ আ প্রসেস ইন হুইচ দ্য মেরিস্টেম সেল, মেরিস্টেম সেল দু ধরনের হয়, আমি তোমাদের আগেই বলেছি। একটা হচ্ছে তোমার রুট এপিক্যাল মেরিস্টেম আর একটা হচ্ছে শুট এপিক্যাল মেরিস্টেম। তাহলে লেখা যাক, এখানে এখানে পয়েন্ট আউট করা যাক তাহলে কি ডিফারেন্সিয়েট হচ্ছে। এখানে হচ্ছে মেরিস্টেমিক সেল, মেরিস্টেমেটিক, মেরিস্টেমেটিক সেল ডিফারেন্সিয়েট হচ্ছে। তাহলে এটা দু ধরনের হয়, একটা হচ্ছে রুট এপিক্যাল মেরিস্টেম আর একটা হচ্ছে তোমার বলো শুট এপিক্যাল মেরিস্টেম। বুঝতে পারলে? তো এই রুট এপিক্যাল মেরিস্টেম আর শুট এপিক্যাল মেরিস্টেম কি করছে না, ডিভাইড হচ্ছে। আরেক ধরনের সেল ডিভাইড হচ্ছে, সেটা হচ্ছে ক্যাম্বিয়াম, যেটা আমাদের সেকেন্ডারি গ্রোথ হতে সাহায্য করে। ক্যাম্বিয়াম, কর ক্যাম্বিয়াম, ঠিক আছে? এইগুলো ক্যাম্বিয়াম। ওকে? তো এই দুই ধরনের সেল ডিফারেন্সিয়েট করছে। তাহলে ডিফারেন্সিয়েট করে কি করছে না, একটা তোমার পার্মানেন্ট টিস্যু তৈরি করছে, একটা পার্মানেন্ট টিস্যু তৈরি করছে, যেগুলো কি করছে না, প্যারেনকাইমা তৈরি করছে, প্যারেনকাইমা তৈরি হচ্ছে, তারপরে হচ্ছে কোলেন কাইমা তৈরি করছে, তারপরে হচ্ছে স্ক্লেরেন কাইমা তৈরি করছে, স্ক্লেরেন কাইমা তৈরি করছে, তারপরে ধরো প্রাইমারি জাইলেম তৈরি করছে, তারপরে ধরো প্রাইমারি ফ্লোয়েম তৈরি করছে, ফ্লোয়েম। ওকে? প্রাইমারি ফ্লোয়েম তৈরি করছে। তারপরে আরেকটা জিনিস তৈরি করছে সেটা হচ্ছে প্রাইমারি মেডুলারি রে, মেডুলারি
রে। ঠিক আছে, তো এই পার্মানেন্ট টিস্যুটা কি তৈরি করছে, এটা হচ্ছে প্রাইমারি পার্মানেন্ট টিস্যু। ঠিক আছে, প্রাইমারি পার্মানেন্ট টিস্যুটা কি তৈরি করছে, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা তৈরি করছে, জাইলেম ফ্লোয়েম, প্রাইমারি জাইলেম ফ্লোয়েম তৈরি করছে, আর প্রাইমারি মেডুলারি রে তৈরি করছে। তাহলে এই যে যে ডিফারেন্সিয়েশনটা আছে, এটাকে যদি আমি একটা গ্রাফিক, একটা হচ্ছে ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন তোমাদের কাছে আমি তুলে ধরি, তাহলে চলো একটা ডায়াগ্রাম আঁকা যাক, তাহলে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে এইখানে। ঠিক আছে, ধরো এইটা, এইটা কি, একটা সেল। কি সেল? না মেরিস্টেমেটিক সেল। তাহলে পয়েন্ট আউট করে নি, মেরিস্টেমেটিক সেল। ঠিক আছে, এই মেরিস্টেমেটিক সেল, তাহলে এটা কত ধরনের হয়? র্যাম, দ্যাট ইজ রুট এপিক্যাল মেরিস্টেম, আর একটা হচ্ছে স্যাম। ঠিক আছে, রুট এপিক্যাল মেরিস্টেম আর শুট এপিক্যাল মেরিস্টেম। তাহলে এই যে যে মেরিস্টেমেটিক সেলটা, এটা ডিভাইড করছে, ডিভাইড করছে, ডিভাইড করে কি তৈরি করছে, না ডিফারেন্সিয়েটেড সেল তৈরি করছে। এটা হচ্ছে ডিফারেন্সিয়েটেড সেল, ডিফারেন্সিয়েটেড সেল। ঠিক আছে, এই ডিফারেন্সিয়েটেড সেলটা কি তৈরি করছে, এখানে নিচের দিকে দেখাই, এই ডিফারেন্সিয়েটেড সেলটা কি তৈরি করছে, না প্রাইমারি পার্মানেন্ট টিস্যু তৈরি করছে। প্রাইমারি ফার্স্ট ডিগ্রি পার্মানেন্ট টিস্যু তৈরি করছে। ঠিক আছে, এই যে যে প্রাইমারি পার্মানেন্ট টিস্যু, এটা কিন্তু ফার্দার আর ডিভাইড হচ্ছে না, ফার্দার আর ডিভাইড হচ্ছে না। তার মানে আমি এখানে লিখে দিচ্ছি যে দিস কান্ট ডিভাইড ফার্দার। ঠিক আছে, দিস কান ডিভাইড ফার্দার, এটা কিন্তু একদম পার্মানেন্ট, প্রাইমারি পার্মানেন্ট টিস্যু। তাহলে এক্সাম্পল কি, এক্সাম্পল আমি এখানে দেখিয়ে দিয়েছি, এক্সাম্পল এখানে দেখিয়ে দিয়েছি, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, আর হচ্ছে প্রাইমারি জাইলেম, প্রাইমারি ফ্লোয়েম, প্রাইমারি মেডুলারি রে। ঠিক আছে, এইগুলো হচ্ছে, ইট ইজ দ্য এক্সাম্পল অফ প্রাইমারি পার্মানেন্ট টিস্যু। তো এই যে যে পাথওয়েটা, এই যে যে পাথওয়েটা, এটা সিগনিফাইজ করে কাকে, না ডিফারেন্সিয়েশন। DIFFEREN TIATION, ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, মাঝখানে মাঝখানে আমি একটু বানান ভুলে যাই, সেটা কিছু মনে করো না। ঠিক আছে, তো এটা ডিফারেন্সিয়েশন। তাহলে তোমরা ডায়াগ্রামটিক রিপ্রেজেন্টেশনটা তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই। ঠিক আছে, এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে রিডিফারেন্সিয়েশন। দেখো এই যে যে মেরিস্টেমেটিক সেলটা এখান থেকে ডিফারেন্সিয়েট করেছে, ডিফারেন্সিয়েটেড সেল তৈরি করছে, তারপরে যে প্রাইমারি পার্মানেন্ট টিস্যুটা তৈরি করেছে, এইটা কিন্তু পার্মানেন্ট, এটা কিন্তু ডিভাইড হচ্ছে না, কিন্তু এর তো ডিভাইডেশন পাওয়ারটা আছে। ডিফারেন্সিয়েটেড সেলটা তো পরে আবার গিয়ে ডিফারেন্সিয়েট করতে পারে, তাহলে রিডিফারেন্সিয়েশনের সময় যে ডিফারেন্সিয়েটেড সেলটা আছে সেটা আবার তোমার ডিফারেন্সিয়েট করবে, সেটাকে বলা হয় রিডিফারেন্সিয়েশন। সেটা এই যে যে ডিফারেন্সিয়েটেড সেলটা আছে সেটা ডিফারেন্সিয়েট করে কি তৈরি করবে, না সেকেন্ডারি মেরিস্টেম তৈরি করবে, সেকেন্ডারি মেরিস্টেম তৈরি করবে। ঠিক আছে, তার মানে আমি এখানে লিখছি de-differentiation. The second de-differentiation, de-differentiation। তার মানে এখানে দুটো জিনিস আমাকে মনে রাখতে হবে, একটা ডিফারেন্সিয়েটেড সেল, ডিফারেন্সিয়েটেড সেল, যেটা আমি ডিফারেন্সিয়েশনের সময় যে মেরিস্টেমিক সেলটা ডিফারেন্সিয়েট করে যে সেলটা তৈরি করেছে, সেই সেলটা সেটা ফার্দার ডিভাইড হয়ে কি তৈরি করবে, না সেকেন্ডারি মেরিস্টেম তৈরি করবে,
সেকেন্ডারি মেরিস্টেম তৈরি করবে। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে এই সেকেন্ডারি মেরিস্টেম অ্যাকচুয়ালি কি করে, এটা ইনক্রিজ করে প্ল্যান্টের গার্ডটা বাড়াতে। ওকে, গার্ডটা বাড়াতে হেল্প করে এই সেকেন্ডারি মেরিস্টেমটা, মানে চওড়া হতে সাহায্য করে। মানে যদি আমি মানে বাংলায় বলি তাহলে এটা চওড়া হতে সাহায্য করে। ঠিক আছে, এটাই হচ্ছে তোমার সরি 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 এটা হচ্ছে রিডিফারেন্সিয়েশন। রিডিফারেন্সিয়েশন না, এটা রিডিফারেন্সিয়েশন না, সরি সরি, এটা ডিডিফারেন্সিয়েশন, আমি ভুলে গেছিলাম, ইটস মাই ব্যাড। তো এটা হচ্ছে ডি ডিফারেন্সিয়েশন। তাহলে বুঝতে পারলে যে ডিফারেন্সিয়েটেড সেলটা কি করছে না, সেকেন্ডারি মেরিস্টেম তৈরি করছে। তার মানে আমি এখানে এঁকে ফেলি তোমাদের বোঝার সুবিধার্থে, এখানে আমি আঁকছি। ঠিক আছে, তো লাল। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমার কি, এইটা হচ্ছে আমার হচ্ছে ডিফারেন্সিয়েটেড সেল। ডিফারেন্সিয়েটেড সেল। ওকে, তার মানে এইখানে আমি ব্র্যাকেটে একটা কথা লিখে দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে। সেল regain the ability to divide. Cell regain the ability to divide. তার মানে এইটা যখন ডিভাইড হচ্ছে, তাহলে ডিভাইড হয়ে কি হচ্ছে, ডিফারেন্সিয়েট হয়ে কি করছে না, সেকেন্ডারি মেরিস্টেম তৈরি করছে। এটা হচ্ছে সেকেন্ডারি। আচ্ছা, সেকেন্ডারি মেরিস্টেম আমি কাজ করছি, সেকেন্ডারি মেরিস্টেমটা পিঙ্ক দিয়ে করছি। ঠিক আছে, পিঙ্ক দিয়ে করছি, তাহলে তোমরা বুঝতে পারবে। এটা হচ্ছে সেকেন্ডারি মেরিস্টেম, হচ্ছে সেকেন্ডারি মেরিস্টেম। তার মানে এখানে লিখে দিচ্ছি সেকেন্ডারি মেরিস্টেম। ঠিক আছে, এটা হচ্ছে সেকেন্ডারি মেরিস্টেম। তার মানে এটা হচ্ছে ডি ডিফারেন্সিয়েশন। তাহলে ডি ডিফারেন্সিয়েশনটা তোমরা বুঝলে। তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি, ডিফারেন্সিয়েশনে কি হচ্ছে না, মেরিস্টেমেটিক যে সেলটা আছে সেটা ডিফারেন্সিয়েট করে কি কি তৈরি করছে, ডিফারেন্সিয়েটেড সেল তৈরি করছে। আবার ডিফারেন্সিয়েটেড সেলটা আবার ডিফারেন্সিয়েট করে কি করছে, প্রাইমারি পার্মানেন্ট টিস্যু তৈরি করছে, সেটা ফার্দার আর ডিভাইড করে না। কিন্তু এই যে ডিফারেন্সিয়েটেড যে সেলটা আছে, এইটা কিন্তু তার ডিভাইড করার আবার ফার্দার যে পাওয়ারটা, সেটা আবার তারা রিগেইন করে। ঠিক আছে, তাহলে সেই যে ডিফারেন্সিয়েটেড মানে ডিফারেন্সিয়েশনের যে পাওয়ারটা, সেটা রিগেইন করে তারা কি বানায় না, সেকেন্ডারি মেরিস্টেম বানায়। সেকেন্ডারি মেরিস্টেম বানায়, সেটাই হচ্ছে তোমার ডি ডিফারেন্সিয়েশন। বুঝতে পারলে? তার মানে এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে রি ডিফারেন্সিয়েশন। রি ডিফারেন্সিয়েশন। রিডিফারেন্সিয়েশন, দেখো, রিডিফারেন্সিয়েশনে কি হচ্ছে যে সেকেন্ডারি মেরিস্টেম যেটা তৈরি হয়েছিল রিডিফারেন্সিয়েশনে, সেটা আবার ডিফারেন্সিয়েটেড হয়ে কি তৈরি করছে না, সেকেন্ডারি পার্মানেন্ট টিস্যু তৈরি করছে। সেকেন্ডারি পার্মানেন্ট টিস্যু তৈরি করছে। ঠিক আছে, তার মানে এখানে আমি লিখছি যে সেকেন্ডারি মেরিস্টেম, সেকেন্ডারি মেরিস্টেম কি তৈরি করছে ডিফারেন্সিয়েটেড হয়ে, সেকেন্ডারি পার্মানেন্ট টিস্যু। ঠিক আছে, সেকেন্ডারি পার্মানেন্ট টিস্যু তৈরি করছে। মানে চলো আমরা একটু দেখি ডায়াগ্রাম। ডায়াগ্রাম এখানে আমি আঁকছি। তো পিঙ্ক কালারের বানিয়েছিলাম সেকেন্ডারি মেরিস্টেমটা, আবার বানাবো। এই যে সেকেন্ডারি মেরিস্টেম,
সেকেন্ডারি মেরিস্টেম এটা আমি আবার ওখানে লিখে দিচ্ছি, সেকেন্ডারি মেরিস্টেম। ঠিক আছে, এটা ডিফারেন্সিয়েট করছে, ডিফারেন্সিয়েট করে বানাচ্ছে হচ্ছে তোমার, এটা আমি গ্রিন দিয়ে করি, ডিফারেন্সিয়েট করে বানাচ্ছে। এটা কি বল তোমরা? এটা হচ্ছে তোমার সেকেন্ডারি পার্মানেন্ট টিস্যু। ঠিক আছে, সেকেন্ডারি পার্মানেন্ট টিস্যু। ঠিক আছে, তাহলে আমরা এক্সাম্পল দেখে নিচ্ছি সেকেন্ডারি পার্মানেন্ট টিস্যু। সেকেন্ডারি পার্মানেন্ট টিস্যুর এক্সাম্পল হচ্ছে তোমার, ধরো সেকেন্ডারি জাইলেম, সেকেন্ডারি জাইলেম হয়ে গেল, সেকেন্ডারি ফ্লোয়েম, সেকেন্ডারি ফ্লোয়েম, তারপরে ধরো সেকেন্ডারি কর্টেক্স। ঠিক আছে, সেকেন্ডারি কর্টেক্স, আর হচ্ছে কর্ক। ঠিক আছে, এই যে হচ্ছে তোমার সেকেন্ডারি পার্মানেন্ট টিস্যুর এক্সাম্পল। তার মানে তোমরা বুঝতে পারলে যে ডি ডিফারেন্সিয়েশন, রি ডিফারেন্সিয়েশন আর ডিফারেন্সিয়েশনটা কি। তো এটাই হচ্ছে তোমার আজকের লেকচার ছিল। হুম, যদি তোমাদের বুঝতে কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই তুমি আমার সঙ্গে কথা বলো, কমেন্ট করো। ঠিক আছে, আমি সবসময় অ্যাভেলেবেল তোমাদের জন্য, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই করব তোমাদের যেখানে বুঝতে প্রবলেম হচ্ছে। আর আরেকটা কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে আজকে আরেকটা ভিডিও আপলোড হবে, সেটা তোমার প্ল্যান ডেভেলপমেন্টের ব্যাপারে আর প্লাস্টিসিটির ব্যাপারে। ঠিক আছে, এটা আমি তোমার 10টা 30-এর সময় আপলোড করব। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর এই যে যে নোটগুলো তৈরি করেছি এখানে, তোমরা চাইলে এইগুলো পজ করে তোমরা লিখে নিতে পারো। ঠিক আছে, আর তোমাদের এইখান থেকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে একটা কনসেপ্ট। তোমাদের পুরো জিনিসটাকে পড়তে হবে না যে ওরে বাপ রে বাপ ডিফারেন্সিয়েশন, সেটা আবার ডিভাইড করছে, ডি ডিফারেন্সিয়েশন আবার সেটা সুপ্ত অবস্থা থেকে আবার অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, রি ডিফারেন্সিয়েশন। এগুলো কিছু হাতি ঘোড়া কিচ্ছু না। ঠিক আছে, হাতি ঘোড়া কিচ্ছু না। এটা মেরিস্টেমিক সেল থেকে তৈরি হতে, মেরিস্টেমিক সেলটাই হচ্ছে এটার, এটার মানে হিরো বলতে পারো। ঠিক আছে, হিরো, আর কি বলতে পারো অ্যাক্টর, মানে যেটা রোল প্লে করছে। ঠিক আছে, মেরিস্টেমিক সেলটা কি করছে না, ডিভাইড হয়ে বিভিন্ন ধরনের তোমার সেকেন্ডারি পার্মানেন্ট টিস্যু, প্রাইমারি পার্মানেন্ট টিস্যু তৈরি করছে, যেগুলো জাইলেম, সেকেন্ডারি জাইলেম, সেকেন্ডারি ফ্লোয়েম, প্রাইমারি জাইলেম, প্রাইমারি ফ্লোয়েম, এইগুলো তৈরি করছে। তাহলে কিসের মাধ্যমে তৈরি করছে? এই তিনটে পদ্ধতি তৈরি করছে, ডিফারেন্সিয়েশন, ডি ডিফারেন্সিয়েশন, রি ডিফারেন্সিয়েশন। তো হাতি ঘোড়া কিছুই না। তুমি যদি আমার মানে ভিডিওটাকে পুরো দেখো, তাহলে আমি তো পুরোই বাংলায় বোঝাই, মানে যেটা বাংলায় মানে হয় না অ্যাকচুয়ালি, যেটা টার্মিনোলজি তোমার মানে আহ, তোমার বায়োলজির যে টার্মিনোলজি সেটা হয় না বাংলায়, তাও আমি মানে একদম মানে চেপে ধরে, গলা চেপে ধরে আমি বোঝাই যে বাংলায় কি হতে পারে এটা অ্যাকচুয়ালি। তো পুরোপুরি বাংলায় লেকচার আমি দিচ্ছি, আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না বুঝতে। তো এখান থেকে যেটা মনে রাখতে হবে সেটা তোমাদের একবার এখানে আমি দেখিয়ে দিচ্ছি। এক্সাম্পল বেসড কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে প্রাইমারি পার্মানেন্ট টিস্যু, তার এক্সাম্পল। তারপরে হচ্ছে তোমার এইখানে আমি আরেকটা জিনিস করেছি, সেকেন্ডারি পার্মানেন্ট টিস্যু, তার এক্সাম্পল। ঠিক আছে, এইগুলো তোমাদের এক্সাম্পল বেসড কোশ্চেন আসবে। আর এইটা একটা কনসেপ্ট, কনসেপ্টটাকে তুমি গ্রাস করো, তুমি এখান থেকে যে কোনো কোশ্চেন তুমি করতে পারো। এরকম কোশ্চেন এখান থেকে কোনোদিনও আসবে না যেটা তোমার না পারার মধ্যে থাকে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। বা খারাপ লাগলেও সেটাও আমাকে বলো যে কোথায় কোথায় আমি ভুল করছি। আমি এরকম না যে আমি ভুল করব না, অবশ্যই ভুল করব। মানে ইচ্ছা করে তো আর ভুল করবো না। আমি ধরো কোনো একটা জিনিস ভুলে গেলাম, ঠিক আছে, তো সেটা তোমাদের হয়তো মনে থাকলো, সেটা আমাকে ধরিয়ে দাও। তো একসাথেই হাতে হাত ধরে আমরা অ্যাকচুয়ালি পারবো। তো প্রতিদিন তোমাদের প্রমিস করেছি যে প্রতিদিন আমি ভিডিও বানাবো, সেটা আমি অবশ্যই একদম লাস্ট পর্যন্ত যতদিন আমি ইউটিউব করবো ততদিনই সেটাকে, ওই প্রমিসটাকে ধরে রাখবো। ঠিক আছে,
তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো। আর আমি জানি না কমেন্ট সেকশনটা এরকম করে ইনঅ্যাক্টিভ হয়ে রয়েছে কেন। তো আমি ওটাকে অ্যাক্টিভ করে দেবো, তুমি আমাকে কমেন্ট করো, আমি তোমাদের ফিডব্যাকটা জানার আমার খুব ইচ্ছা। তো ওটাকে আমি অ্যাক্টিভ করে দেবো। তো চলো, এই পর্যন্তই। পরের ভিডিওতে মানে আজকেই আবার ভিডিও ছাড়বো, পরের ভিডিওতে মানে কালকে না, আজকে আরেকটা ভিডিও ছাড়বো, সেটা হচ্ছে 10:30টার সময় আবার তোমাদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে? থ্যাংক ইউ।